তো হ্যালো ফ্রেন্ডস, আজকে শুরু করতে চলেছি নতুন একটি ভিডিও। তো আজকে যে প্রাইমারি টেটের পরীক্ষা হয়ে গেল তার উত্তরপত্র নিয়ে আলোচনা করা হবে। তো এখানে বাংলা এবং ব্যাকরণের প্রশ্ন এবং কিছু পেডাগোগির প্রশ্ন থাকছে। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো শুরু করতে চলেছি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। ব্যস্ততার সীমা নেই কারো। ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি হলো অপশন এ অস্থিরতা, অপশন বি ব্যগ্রতা, অপশন সি ব্যাকুলতা, অপশন ডি শ্রম বিমুখতা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিমুখতা ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রম বিমুখতা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। দেখতে দেখতে সব ছাপিয়ে অবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে। নিত্য লেপা সাদামাটির আঙিনায় নিম্ন রেখাঙ্কিত পদটির অর্থ কী? অপশন এ মঞ্চে, অপশন বি কার এ, অপশন সি প্রাঙ্গণে, অপশন ডি প্রান্তরে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন সি প্রাঙ্গণে। প্রাঙ্গণে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। 3 মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুদ রাখতে হবে ঘরে ঘরে। অধিকাংশে রাখতে হবে নিচে যেটি উদাহরণ সেটি হলো অপশান এ যুক্ত ক্রিয়া, অপশান বি মিশ্র ক্রিয়া, অপশান সি যৌগিক ক্রিয়া, অপশান ডি পঙ্গু ক্রিয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যৌগিক ক্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। পশ্চিম ভিটে রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা। এবারকার ধাক্কা সয় কি না সয় সন্দেহ। অধিকাংশে পৈঠা শব্দের অর্থ কী? অপশান এ পাষাণ, অপশান বি সোপান, অপশান সি পসরা, অপশান ডি শীত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সোপান ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি। বাক্যটিতে গৌণকর্মটি হলো এ খবরটা, বি দিদিমাকে, সি ছুটি, ডি একটা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দিদিমাকে। দিদিমাকে ইজ দ্য রাইট অ্যান্সার। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। কতকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে। তো অপশান এ সাঁকো তৈরি করতে, অপশন বি বেড়া বাঁধতে, অপশান সি ভেলা বাঁধতে, তো অপশান ডি নৌকা তৈরি করতে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভেলা বাঁধতে। তো প্যাসেজের মধ্যে এটাই দেওয়া হয়েছে ভেলা বাঁধতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে একই তালে ঝড়ো ঝড়ো ঝমঝম। অতীতাংশে ঝড়ো ঝড়ো ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির ঈষণ দূনতা বোঝাতে, আশঙ্কা বোঝাতে, তীব্রতা বোঝাতে, তো স্থায়িত্ব বোঝাতে। অপশন ডি স্থায়িত্ব বোঝাতে। তো এখানে ঝড়ো ঝড়ো ঝমঝম মানে বৃষ্টির যে তীব্রতা সেটা বোঝাতে চেয়েছেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তীব্রতা বোঝাতে। কোশ্চেন নাম্বার 38। শুদ্ধ বানানটি হলো মুমুর্মুহু, মুহুর্মুহু, মুহুর্মুহু, মুহুর্মুহু। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি। তো যেখানে সবগুলি হস্য রয়েছে, হস্যকার রয়েছে, সেগুলি হয়ে যাবে উত্তর। তো এখানে অপশান সিতে রয়েছে সবগুলি হস্য, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মুহুর্মুহু। নেক্সট। 39। ভিটেই ড্যাশ ঘর শূন্যস্থানে বসবে। অপশান এ মাচায়, অপশান বি দাওয়ায়, অপশান সি ভিটেই, অপশান ডি দালানে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটেই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভিটেই। কোশ্চেন নাম্বার 40। পদাতি কোষ্য হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হলো অক্ষাহিনী, ব্যূহ, চতুরঙ্গ, চক্র। তো আগেকার দিনে রাজারা যেভাবে পদাতি কোষ্য হস্তি এবং রথ দিয়ে সৈন্য সহায়তো তাকে বলা হতো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চতুরঙ্গ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। ভেঙেছিলে ধূলিশ্লিষ্ট সঙ্গীতের শৃঙ্খলের ডোর। শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ তা হলো শৃঙ্খযোগ অঙ্গয়ক্ষয় ল, শৃঙ্খযোগ খল ল, শ্রীমযোগ খল, শ্রীযোগ অঙ্গয়ক্ষয় ল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীম যুক্ত খল। নেক্সট। শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিল আবহ সংবাদ।
আবহের বিপরীতার্থক অর্থ কি হলো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ যুদ্ধ, অপশান সি স্বাধীনতা, অপশান বি বিরাম, অপশান সি ডি শান্তি। তো প্রশ্নটা আগে পড়ছি, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিলে আবহ সংবাদ, আবহের বিপরীতার্থক শব্দটি হলো অপশান এ যুদ্ধ, অপশান বি বিরাম, অপশান সি স্বাধীনতা, অপশান ডি শান্তি। তো শান্তিপ্রিয় মুমূর্ষু শ্মশানে এনেছিল আবহ সংবাদ, মানে একটা খারাপ সংবাদ। তো এই খারাপের বিপরীত শব্দ অর্থ কি? শান্তিপ্রিয় থেকে অশান্তি নিয়ে এসেছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। তো অশান্তির বিপরীত শব্দ অর্থ হলো শান্তি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শান্তি। নেক্সট, উত্তাল উর্মির তালে বক্ষে তবু লক্ষ কোটি পণ্যগ উৎসব, পণ্যগে এর অর্থ কি? অপশান এ ভুজঙ্গ, অপশান বি তরঙ্গ, অপশান সি মৃদঙ্গ, অপশান ডি সুরঙ্গ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভুজঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। ছিলে তুমি ভারতের আমাময় স্পন্দহীন বিহুল শ্মশানে, তুমি যে ধরনের নির্দেশক সর্বনাম। তো এখানে হলো তুমি যে ধরনের সর্বনাম, অপশান এ নির্দেশক সর্বনাম, অপশন বি ব্যক্তিবাচক সর্বনাম, অপশন সি সংযোগবাচক সর্বনাম, অপশন ডি অনাদিবাচক সর্বনাম। তো তুমি ভারতের আমাময় স্পন্দহীন বিহল শ্মশানে তুমি যে ধরনের সর্বনাম, তো এখানে সঠিক উত্তর তুমি বলতে একজনকে নির্দেশ করে বোঝানো হয়েছে, একজন ব্যক্তিকে নির্দেশ করে বোঝানো হয়েছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে এখানে ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছল, উচ্ছ্বাস উচ্ছলের বর্ণ বিলোচন করলে আমরা পাই। তো এখানে সঠিক উত্তর যাবে, যেখানে সবথেকে বড় অপশানটা রয়েছে, তো অপশান এতে সবথেকে বড় অপশানটি রয়েছে উচ হস্যু চ ছ ব আ দন্তুস্ব অ হস্যু চ ছ অ ল অ। তো সঠিক উত্তর যাবে অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। অপশান এ হ্রস্বই, অপশান বি এ, অপশান সি অ্যা, অপশান ডি দীর্ঘ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের সঠিক জোড়াটি পছন্দ করুন। আপন নিজ, আপন দোকান, অপশান বি অর্ঘ্য পূজার উপকরণ, অপশান অর্ঘ্য মূল্য, অপশান সি বান স্বর, অপশান সি বান বন্যা। তো অপশান ডি রয়েছে কাঁচা, জলে ধুয়ে নেওয়া, আর কাঁচা মানে অপক্ষ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আপন মানে নিজ আর আপন মানে দোকান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এখানে ব্যাকরণ এবং বাংলার প্রশ্ন রয়েছে, তো আমরা মোটামুটি যতটা পেরেছি তো 100% সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করেছি, মানে পরে চলেছি। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হবে। অপশান এ বক্ষমান, অপশান বি বক্ষমান, অপশান সি বক্ষমান এবং অপশান ডি বক্ষমান। তো এখানে বানানগুলি দেখতে হবে কোনটি ঠিক রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বক্ষমান, ব ক্ষয় মধ্যশয় জফলা ময়াকার মূর্ধন্য। তো এখানে সঠিক উত্তর যাবে অপশান সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 49, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির শব্দধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। তো অপশান এ র ল তালবস্য দন্তুস্ব, অপশান বি ক ঘ চ বর্গীয় জ, অপশান সি গ ছ ট এবং ড, অপশান ডি ঝ ত র এবং ল। তো এখানে যে শব্দধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। তো এখানে আমরা খুঁজে পাইনি যেটিতে সঠিক উত্তর করব, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সঠিক উত্তরটি কী। তো আমরা দেখেছি যে এটি ভুল রয়েছে, তো এটি যদি কেউ করে থাকেন তো অবশ্যই নাম্বার পেয়ে যাবেন। তো চলছি মানে তো চলেছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 50, ল্যাডের পূর্ণ রূপটি হলো অপশন এ লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস, অপশন বি
লার্নার অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ড্রাইভস। নেক্সট, একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতেও বলতে পারেন। তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো, তো এখানে আমরা অপশান এ অ্যাডাপ্টেশন, অপশান বি অ্যাসোসিয়েশন, অপশান সি অ্যাকুইজিশন, অপশান ডি লার্নিং। তো এখানে আমরা সঠিক উত্তর নিচ্ছি অপশান সি, লার্নিং ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পৃথিবী শব্দটির বর্ণ বিলোচন করলে শূন্যস্থানে যে বর্ণটি বসে তা হলো, তো এখানে সঠিক উত্তর অপশান এ হস্যই, অপশান বি দীর্ঘই, অপশান সি র, অপশান ডি রি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, র ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষক ও শিক্ষিকা প্রথমে উদাহরণ দিলেন এবং তারপর আলোচনা করলেন। সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটি হলো অপশন এ অবরোহী পদ্ধতি, অপশন বি আরোহী পদ্ধতি, অপশন সি প্রদর্শন পদ্ধতি, অপশন ডি অনুবন্ধন পদ্ধতি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আরোহী পদ্ধতি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসাবে নিচে যে শব্দটি লিখবেন না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পিয়াসা, অপশন বি উদন্না, অপশন সি অনুতর্ষ, অপশন ডি গ্রসন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রসন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 55, ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হয়। অপশান এ পাথেয়, অপশান বি পাথালি, অপশান সি পাড়ানি, অপশান ডি পালুই। তো এটি একটি গ্রামের ভাষা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পালুই ইজ দ্য রাইট অ্যান্সার। ধান সমেত খড়ের গাদাকে আমরা এক কথায় বলে থাকি পালুই। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের বানান মুখস্থ করানো, শুদ্ধ বানান লিখতে শেখানো, শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস করে তোলা, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস করে তোলা। তো চতুর্থ শ্রেণী মানে বাচ্চাদের বয়স হবে 9 থেকে 10 বছরের। তো এখানে তাদের বাংলা ভাষা পড়া সঠিকভাবে এবং লেখার অভ্যাস দুটোই গড়ে তুলতে হবে। তো এখানে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। মকর ও মগর হলো বর্ণ বিপর্যয়ের উদাহরণ। মকর থেকে মগর, তো এটাই হলো বর্ণ বিপর্যয়ের উদাহরণ। ঘোষী ভবনের উদাহরণ, উষ্ণী ভবনের উদাহরণ, তালব্যী ভবনের উদাহরণ। তো মকর থেকে মগর, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঘোষী ভবনের উদাহরণ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দলগত শিক্ষণের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে সব ছাত্রছাত্রীকে একই দলে রাখা, সব ভালো ছাত্রছাত্রীকে একই দলে রাখা, সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে একই দলে রাখা, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর মিশ্রণে দল গঠন করা, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। তো এখানে সঠিক উত্তর যাবে অবশ্যই ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 59, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতি আপনি গ্রহণ করবেন: এ সরব পাঠ, বি নীরব পাঠ, অপশন সি কবি পরিচিতি, অপশন ডি কবিতার বিষয়বস্তুর উপমুখী আলোচনা, অপশন ডি কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা। তো এখানে সঠিক উত্তর যে অবশ্যই অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা। তো
লাস্ট পয়েন্টে চলে যাচ্ছি। তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো কোশ্চেন নাম্বার 60, নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? সমার্থক মানে একই অর্থ। তো অপশন এ প্রভাত, প্রভাত মানে আমরা সবাই জানি সকাল। ফজর মানে আমরা জানি সবাই সকাল। অপশন বি বিহান, বিহান মানেও সকাল। তো এখানে ত্রিজামা, ত্রিজামা শব্দের অর্থ হলো রাত্রি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে।